কালকে এই ওয়াটারফলটার সামনে দাঁড়াতে পারিনি, লেট হয়ে লাদাখ ট্রিপে আমরা এখন রিটার্ন করছি নুব্রা ভ্যালি। একটা দারুণ সকাল কাটিয়ে ফিরছি থাং ভিলেজ থেকে। তুরতুক থেকে আজকে অনেকটা সকালে বেরিয়েছিলাম। থাং ভিলেজে ব্রেকফাস্ট করে এখন আবার এগিয়ে চলেছি নুব্রা ভ্যালির দিকে। পুরো রাস্তাতেই বেশ কিছু এরকম ছোট ছোট গ্রাম রয়েছে, যেখানে টোটাল জনবসতি হয়তো হাজারও হবে না। থাং ভিলেজ থেকে ফেরার পথে আমরা একটা অন্য রাস্তায় ঢুকে গেছি। ব্রিজ থেকে সোজা নেওয়ার কথা ছিল, আমরা বাঁদিকে ঢুকেছি। জায়গাটা দারুণ। এটা হয়তো একটা কোনো ভিলেজ, দেখছিলাম তিয়াকশি না কোনো একটা ভিলেজ ছিল, সেই ভিলেজটাই হয়তো। এর মধ্যে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, সরু রাস্তা, তবে দারুণ জায়গা, দারুণ জায়গা। পাখিদের এত আওয়াজ, উফ, বিউটিফুল। কালকে এই ওয়াটারফলটার সামনে দাঁড়াতে পারিনি, লেট হয়ে গেছিল। আজকে তুরতুক থেকে ফেরার পথে দাঁড়িয়ে দেখছি, দারুণ দারুণ। তুরতুক থেকে রিটার্ন করার সময় এখানে একটা আর্মি ক্যান্টিন পেয়ে গেছি। কালকে যাবার সময় দেখেছিলাম, কালকে এখানে দাঁড়াইনি। আজকে এখানে দাঁড়িয়ে একটা গিফটও নিয়ে নিলাম, প্লাস একটু চাও খেয়ে নেওয়া হলো। জায়গাটা দারুণ। এই হচ্ছে আর্মি ক্যান্টিনটা, এখান থেকে শুরু। পার্কিংয়ের অনেক বড় জায়গা, আর পুরো জায়গাটা মানে পুরো লাদাখটাই এত সুন্দর, আলাদা করে কিছু বলার দরকার নেই। ভালো একটা ব্রেক জোন। নিচে নামার আগে, তুরতুক ভিলেজে যাওয়ার আগে, এখান থেকে তুরতুক ভিলেজে আরও অনেকটা রাস্তাও বেশ কিছুটা জায়গায় খারাপ আছে, একটা ভালো ব্রেক নেওয়া যেতে পারে এখানে। একটা ব্রেক নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি নুব্রা ভ্যালির দিকে। হুন্ডার যাওয়ার পথে আবার দাঁড়িয়ে পড়েছি, নিচে স্যান্ড ডিউনসও দেখা যাচ্ছে। আর শায়ক রিভার চলে যাচ্ছে সামনে থেকে। তুরতুক থেকে আসার পথে আমরা স্কুরু ভিলেজের দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা পেছনের দিকে ভিলেজের দিকে যাচ্ছে, আর এই ওপরের দিকে রাস্তাটাই বেরিয়ে যাচ্ছে হুন্ডারের দিকে। তো আমরা ঠিক করলাম একটু ভিলেজটা ঘুরে দেখি। দারুণ জায়গা, পুরো খালি একদম। এখানটা কমপ্লিটলি ডিফারেন্ট, পুরো ভ্যালিটা মারাত্মক লাগছে। ও, এই নিচ থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, নিচে শুধু বালি আর ওপরে এরকম কালারফুল মাউন্টেন। পাহাড়ের কত কালার,
নিচ থেকে বয়ে গেছে শাইক নদী। আর জানি না এই ভিলেজটা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে, হয়তো স্কুরু ভিলেজের দিকে যাচ্ছে। এটা মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হয়, নিজেদের গাড়ি আছে বলে চলে এলাম। এখানে নদীর ফ্লো কি, আর এখান থেকেই পুরো ভ্যালিটাও দেখা যাচ্ছে, বিউটিফুল। তুর্তুক থেকে আমরা এখন চলে এসেছি নুব্রা ভ্যালিতে, আর এইরকম একটা দুর্দান্ত কটেজ পেয়ে গেছি থাকার জন্যে। আজকের রাতটা এখানেই কাটাবো। আমরা এখন ঢুকছি কোথায় বল? স্যান্ড ডিউনস, কোথাকার? নুব্রার। কতদিন পরে আবার ঢুকছি এখানে। ক্যামেল রাইড করবি? না, ক্যামেল রাইড করার ইচ্ছে নেই। আমি যে ঘোড়া রাইড করেছি, না, ঘোড়া থেকে ক্যামেল রাইডটা আগেরবার ভালো ছিল। বাবা হুম। আমার আর ইচ্ছে নেই। বিউটিফুল। এখন দাঁড়িয়ে আছি নুব্রা ভ্যালিতে, হুন্ডারের স্যান্ডিউন্সের ওপর। তুর্তুক থেকে আজকে একটার মধ্যে চলে এসেছিলাম নুব্রা ভ্যালিতে, হুন্ডারে অ্যাকচুয়ালি। তো পুরো দুপুরটা প্রচণ্ড গরম ছিল এখানে, পাখা চালাতে হচ্ছে এখানে, এতটাই গরম, তাও গরম কমছে না। তো রেস্ট নিয়ে এখন 5:30 বাজে, এখন চলে এসেছি স্যান্ডিউন্সে। অনেকে এখানে ক্যামেল রাইডও করছে, আগে করেছিলাম তো, এবারে আর করার ইচ্ছে নেই এখন। বাট সানসেটের টাইমটা এখান থেকে মানে দেখার মতন, কোনোভাবেই মিস করা যাবে না। আজকে এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকবো। হোটেলও খুব একটা দূরে নয়, মাত্র 2 কিলোমিটার। হোটেল না, একটা ক্যাম্পই। তো এখানে মোটামুটি আছি 7টা 8টা অব্দি।